নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখুন, এই অনুষ্ঠানে আমরা বিশেষত আলোচনা করি জ্যোতিষ ও তন্ত্রকে নিয়ে। তন্ত্রের কথা অনেকে শুনলে পরে মনে করেন যে এটা কোনো একটা ভয়ের বস্তু, কিন্তু তন্ত্র হচ্ছে আমাদের একটি সুপ্রাচীন বিদ্যা, যার মাধ্যমে আমরা অনেক ত্রাণ পেয়ে থাকি। মানে তনুর মাধ্যমে ত্রাণ, আমাদের মধ্যে যেই শক্তি রয়েছে সেই শক্তিকে আমরা জাগরিত করে তার মাধ্যমে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি। প্রত্যেকটি জিনিসেরই পৃথিবীতে একটি সুফল থাকে আর একটি কুফল থাকে। তাহলে এই যে তন্ত্রের মাধ্যমে আমরা যে বিভিন্ন আমাদের অশুভ দিকগুলোকে আমাদের জীবন থেকে সরিয়ে ফেলতে পারি, তাহলে একইভাবে এই তন্ত্রের মাধ্যমে আমরা কি কোনো আমাদের শত্রু বা যাকে আমাদের পছন্দ নয় তাকে কি কোনো ক্ষতি করতে পারি? এই প্রশ্ন হয়তো আপনাদের অনেকের মনেই জাগে, বা অনেকে হয়তো চেষ্টাও করেন যে যে মানুষটিকে আপনি একেবারেই পছন্দ করেন না, মানে যাকে আপনি ভীষণভাবে শত্রু ভাবেন, যিনি হয়তো সত্যিকারের আপনার জীবনে অনেক ক্ষতি করেছে, তার মধ্যে কিছু তন্ত্রের অপপ্রয়োগ করতে। আসলে তন্ত্রের মাধ্যমে কতটা আমরা কি করতে পারি সেই নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা থাকবে। এবং এই অনুষ্ঠান মানেই জানেন একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা পাই, যিনি যাকে আমরা বলতে পারি যে পুরোদমে একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তির সাথে বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন। অর্থাৎ তন্ত্রের যে খোঁজ জায়গাগুলো সেগুলো কিন্তু তিনি ধরে নিতে পারেন যে পুরোটাই করায়ত্ত করেছেন, এবং সেই কারণেই তিনি আমাদের কাছে এই বিশ্লেষণগুলো ভীষণ ভালোভাবে তুলে ধরতে পারেন। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ আর্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আচ্ছা, ধরুন আমার উপর কেউ তন্ত্রক্রিয়া করছে বা কেউ কোনোভাবে কোনো নেগেটিভ এনার্জি আমার উপর তৈরি করছে বা কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে। আমি যে কাজগুলো করছি সেগুলোকে আমি নিজের ইচ্ছাই করছি না কেউ আমাকে দিয়ে করাচ্ছে, এটা জানার উপায় কি কি আছে আজকে সেটা নিয়ে আলোচনা। আপনি নিজেই কিন্তু এই জায়গাগুলো বুঝতে পারবেন। যদি এই জিনিসগুলো ঘটে আপনার সঙ্গে, তাহলে অবশ্যই মানে আপনার ওপরে কোনো রকম ক্রিয়া করা হচ্ছে, সেটা আপনি নিশ্চিত হয়ে যান। তাহলে সেইগুলো দেখে আপনাদের খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো ঘটছে নাকি। আপনার সঙ্গে ঘটুক বা আপনার বাড়ির মধ্যে কারোর সঙ্গে ঘটুক, সেক্ষেত্রে যে কোনো দিকেই আপনার কিন্তু জায়গাটা যদি আসে সেরকম, তাহলে তাদেরকেও সাবধান করতে পারবেন বা সেখান থেকে বেরোনোর উপায় আপনি দেখাতে পারবেন, এবং আপনার নিজেরও কিন্তু সেই জায়গা থেকে সাবধান হওয়া যাবে। তো আসছি সেই জায়গাগুলো নিয়ে আলোচনা নিয়ে। তারা কেউ ফোনে আছে দেখে নিই, দিয়ে তারপরে আসছি। কে আছেন বলুন সাথে? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন। আমি বীরভূম থেকে বলছিলাম। বলুন। সুকেন্দু পাল। আচ্ছা, কার ব্যাপারে? সুকেন্দু পাল, আমার সম্পর্কে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 2-3-1986। আচ্ছা, সময়? সকাল 9:20। 2-3-1986 সকাল 9:20। হ্যাঁ। জন্মস্থান? অনুষ্ঠান দেখি, ভালো লাগে। আজকে যদি কিছু আমার সম্পর্কে বলতে পারেন তো বহুত উপকার পাবো। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করছি। ওনার কাছে যাওয়ার সময় হচ্ছে না, কিন্তু দাদার প্রোগ্রামটা দেখি ভালো লাগে, এই জন্য ফোন করি। বেশ, ধন্যবাদ। জন্মস্থান কোথায় আপনার? বীরভূম। বীরভূমে। রবিবার জন্ম, তাই তো? হ্যাঁ, রবিবার। মেষ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, রাক্ষসগণ। আচ্ছা, কি নিয়ে সমস্যা আপনার, কি জায়গা নিয়ে জানতে চাইছেন বলুন। আমার ব্যবসা। ব্যবসা। আচ্ছা, আপনার বুধ হচ্ছে নিচস্থ, ডাউন, তাহলে ব্যবসার জায়গা নিয়েই আর কি সমস্যা দেখাচ্ছে, এটা বলছি। আচ্ছা, আপনার কি কোনো মানে কসমেটিক্স বা পার্লার এরকম কিছু ব্যবসা, বিজনেস? বিউটি পার্লার। বিউটি পার্লার বিজনেস। আচ্ছা, সেটা। আর এখন যেটা দেখছি যে আপনার এই ব্যবসা কিন্তু আগে ভালোই ছিল, মানে রিসেন্টলি প্রবলেম শুরু হয়েছে না, 2-3 মাস হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কারের বললেন, আমার মনের কথাটাই বললেন আপনি। কারণ আপনার দেখাচ্ছে সেটাই যে এর আগের জায়গা কিন্তু ভালো ছিল। আর আপনি
একদম বেটার ছিল। আপনার ছক দেখে এটা দেখা যাচ্ছে যে আপনি লোকের সমাগম হতো, আমি এইটা নিয়ে গাড়ি বাড়ি সব কিছু করেছি। আগে প্রচুর লোক হ্যাঁ আসতো। সেটা বুঝেছি। হ্যাঁ। আর একটা দেখতে পাচ্ছি যে আপনি বুধের প্রতিকারও করিয়েছেন, আগে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে বুধের প্রতিকারও করিয়েছেন ছোটবেলায় আর কি, আপনার যেটা হয়েছে যেই কারণে আপনার ব্যবসার জায়গাটা ভালো করেছে। কারণ বুধ যেভাবে ডাউন ছিল এটার প্রতিকার না করে কিন্তু ব্যবসার জায়গা ভালো করতো না, সেটা করিয়েছেন। কিন্তু রিসেন্ট কিছু জায়গায় আমি দেখছি যেভাবে তৈরি হয়েছে কিছু যোগ, যেটার জন্য দেখা যাচ্ছে একটা মানে দুর্নাম বদনামের কারণে আপনার কিন্তু এই বিজনেসের জায়গাটা ক্ষতি হয়েছে। কোনো রিসেন্টলি কোনো রকম মানে নাম খারাপ বা দুর্নাম বদনাম কিছু ছড়িয়েছে কি? হ্যাঁ, এটা ছড়িয়েছি, এটা কারেক্ট বললেন। এটা আমার জানাই ছিল, আপনি ঠিকঠাক বলছেন কি বলছেন না এটাই জানার জন্য আমি শুনেছি, প্রোগ্রাম দেখছি, এটার জন্য যে বললেন এটাই আমার মনোভূত হয়ে গেল যে আপনি ঠিক বলতে পেরেছেন। দেখুন আপনার ছক সেটা দেখাচ্ছে, সেটাই আমি বললাম। আমি আর আলাদা কিছু বলিনি জিনিস, ঠিক আছে? এটা আপনিও পড়াশোনা করলে বা চর্চা করলে আপনিও বলতে পারবেন, সেটা ইয়ে নয়। আচ্ছা, এবার কি হয়েছিল জিনিসটা আমাকে একটু বলুন, যে মানে কোনো প্রোডাক্ট নিয়ে বা কিছু নিয়ে কোনো প্রবলেম বা কিছু ক্লায়েন্ট সংক্রান্ত কিছু? মানে আমি তো প্রোডাক্ট তো সাজিয়ে রাখি, কোনটা ডেটফেল হয়ে গেছে একটা কারণে, ভুলবশত কারণে ওই প্রোডাক্টটা হয়ে গেছে, ওইটাই ভিডিও ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, মানে আপনার নাম বদলামটা একটু কাস্টমার ওটাকে ভিডিও করে ছেড়েছে, তাই তো, সোশ্যাল মিডিয়া? আচ্ছা, এখনকার দিনে তো বুঝতে পারছেন যে ভিডিও করে এখন কিছু। দেখুন আমি দুটো জায়গায় ইঙ্গিত করছি, যেটা বলার সেটা হচ্ছে মানে আপনার আগের ব্যবসা যে ভালো চলতো সেটার কিছু কারণ আছে, যেটা এখন কিন্তু কিছু জায়গায় চেঞ্জ হয়েছে। আপনি রিসেন্টলি কোনো স্টাফ বা কাউকে কিছু চেঞ্জ করেছেন দোকানে? স্টাফ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবার সেটাই দেখা যাচ্ছে মানে তার দিক থেকেও জায়গাটা কিন্তু মানে ক্ষতি করছে। মানে সে আপনার পুরনো কোনো স্টাফ ছিল যার কাজও ভালো ছিল, যেটা কিন্তু মানে ক্লায়েন্টরা আপনার পছন্দ করতো, সেই জায়গাটা একটা নষ্ট হয়েছে। নতুন কাজ রেখেছেন, যাদের হয়তো কম মাইনেতে রেখেছেন তারা সেইভাবে কাজে সেরকম এক্সপার্ট নয়, যেই কারণে আপনার কিন্তু সুনামের জায়গায় দুর্নাম হচ্ছে। যেটা আপনার আগের যে স্টাফ ছিল সে কিন্তু ভালো, কিন্তু আপনাকে নাম করে দিয়ে গেছে, ভালো ছিল, পুরনো স্টাফ মানে ভালোই হবে। এবার সেইটা হচ্ছে একটা প্রবলেম, সেটা হয়েছে। আর একটা দেখতে পাচ্ছি রিসেন্টলি মানে আপনার মানে ভুল পথে চালনা বা কিছু মানে বেশি লাভ করতে গিয়ে বা বেশি ইয়ে করতে গিয়ে, মানে আপনি যে বললেন যে একটা দুটো প্রোডাক্ট এরকম এক্সপায়ার হয়ে গেছে, সেটা নয়। আমি দেখতে পাচ্ছি আপনি মানে সেইভাবেই এখন করছেন, মানে কমা কোয়ালিটির জিনিস বলুন বা এক্সপায়ারি প্রোডাক্ট বলুন, এগুলো কিন্তু ব্যবহার করছেন, যেগুলোর জন্য কিন্তু আপনার নাম খারাপ এবং অতিরিক্ত লাভ করতে গিয়ে এরকম দুর্দশার কবলে পড়েছেন। টাকা যেমন নিচ্ছেন সেরকম সার্ভিস তো আপনাকে দিতে হবে ভালো করে, সেটা না দিলে তো আপনার গুডউইল না থাকলে জায়গাটা ঠিক হবে না। তাহলে আপনার আগে নিজের মানসিক মানে চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। পুরোটাই লাভ করবো এ করবো সেরকম ভাবে তো হবে না, আপনাকে তো কিছু সার্ভিস দিতে হবে ভালো, তবে তো আপনার নামটা হবে। যেটা এতদিন ছিল সেটাকে হারাচ্ছেন, ঠিক আছে? এবার সেটাই আমি বলছি, আপনার এখন যে জায়গাটা চলছে চন্দ্রকেতুর যে কম্বিনেশনটা হয়ে আছে, সেই জায়গাটা কিন্তু আপনাকে মানে এই মানে লোভ লালসা এইসব দিকে কিন্তু বেশি বাড়িয়ে দিচ্ছে, যেটার জন্যই ভুল পথে পা ফেলছেন। এই জায়গাটার একটা প্রতিকার দরকার আপনার, তাহলে আপনার মাথায় এরকম উল্টো পাল্টা বা এরকম ভুল দিকে যাওয়ার চিন্তা ভাবনা থেকে আটকাবে এবং আপনার নিজেরও ভুলগুলো আপনি শোধরাতে পারবেন তখন, ঠিক আছে? সেই জিনিসগুলো করলে, এবং তাতে আপনার কিন্তু এই জায়গা অবশ্যই আপনার কাছে আপনি যেভাবে বললেন ঠিকঠাক আমার কথাগুলো তো মিলে গেল। হ্যাঁ, আমি তো স্যাটিসফাই হয়ে গেলাম যে আপনি বলতে পেরেছেন, আমি না বলার আগে আপনি যে বলছেন এটা তো আমি এইটা ইয়ে করা যায়, এগুলো কোনো ইয়ে নয়। ঠিকঠাক কতটুকু এবার দেখুন সবার ছকে এরকম হয় না, না বলছি তো সবার ছকে এরকম বললেন আমার সবার ছকে এরকম ডিটেলস বলা সব সময় সেই সময় বলা সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই। কারণ কিছু ছক থাকে যেগুলো একদম বাইরে থেকে একদম ওপেন দেখে একদম ইজিলি বোঝা যায়, কিছু ছক থাকে যেগুলো কিন্তু আমাকে গভীরে ঢুকে বিচার করতে হবে, যার জন্য মিনিমাম টাইম দরকার, তবে কি কিন্তু হবে, ঠিক আছে? তো আপনার ছকটা কিছু জায়গায় এমনই ছিল যেটা দেখলেই বোঝা যাচ্ছিল, কারণ আপনার কালসর্প দোষ আছে, পূর্ণ কালসর্প, সঙ্গে চন্দ্রকেতু বসা আছে, লগ্নে রাহু, মানে ভুল পথে চালনা, এবং যেখান থেকে দুর্নাম বদনামের জন্য আপনার এই জায়গাটা নষ্ট হয়েছে। এটা ঠিক করে দেওয়া যাবে, ওই প্রতিকারগুলো করতে হবে, আপনার এই ভুলগুলো শুধরে ঠিক করে দেওয়া যাবে। 3-4 মাস টাইম লাগবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে, প্রতিকারটা করলে আপনার এই জায়গাটা আবার আগের মতো চলে আসবে এবং আগের থেকেও ভালো হবে, সেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে।
থ্যাংক ইউ, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আপনি অবশ্যই এবং এই যে সঠিকভাবে বিশ্লেষণ করা যে মানে অ্যাকচুয়ালি কি হতে পারে এইখানটা মানে ধরে দেওয়া, ধার্য করা, এটা কিন্তু একটা বড় জায়গা। কারণ ভুলভাবে যদি কোনো একটা কিছু সলিউশন আপনার হাতে তুলে দেওয়া হয় না তাহলে মানে কিন্তু আপনার ভুল পথে কখনো চলে যেতে হবে না, মানে আপনার মানে সঠিক পথে মানুষকে ঠকিয়ে বা ইয়ে করে কিন্তু আপনি বেশি দূর এগোতে পারবেন না, এইটা আপনাকে বুঝতে হবে। তাহলে মানুষকে সঠিক পথ দেখান, সঠিক আপনি যে বিজনেসই করুন সেটা তো আপনাকে সৎভাবে করতে হবে, নাহলে কিন্তু হবে না। নাহলে কিন্তু আপনি বেশি দূর সেই জিনিস নিয়ে এগোতে পারবেন না। হয়তো সাময়িক একটা ইয়ে করতে পারবেন, কিন্তু সেটা নিয়ে কিন্তু আপনি বেশি দূর এগোতে পারবেন না। তাহলে এবার দেখে নেওয়া যাক আমাদের আলোচনার জায়গায় যে কি কি জিনিস ঘটলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওপরেও কেউ মানে ক্রিয়া করছে বা আপনাকে কন্ট্রোল করছে। যেমন দেখবেন হঠাৎ করে মানে কোনো রকম শারীরিক কিছু পরিশ্রম বা কিছু ছাড়াই অনেকেরই ক্লান্তি বোধ হচ্ছে হঠাৎ হঠাৎ, মানে তারা তো সেরকম কাজ করেইনি, তারপরেও তার মনে হচ্ছে তার উঠতে মন যাচ্ছে না, মানে এইরকম তার কিন্তু ছিল না, হঠাৎ করে তার একটা চেঞ্জ, ক্লান্ত ইয়ে সেই জিনিসগুলো চলে আসছে। দ্বিতীয় দেখা যাচ্ছে যে কাজে তার প্রচন্ড আগ্রহ ছিল সেই কাজটাও তার বিরক্তের জায়গায় চলে আসছে, সেই কাজে সে করতে পারছে না। তার কিন্তু সে খুব আগ্রহ নিয়ে সেটা করতো, কিন্তু দেখা যাচ্ছে যে আমার সেটা করতে গিয়েও এখন তার কিন্তু আর ভালো লাগছে না, মনে হচ্ছে সেখানেও তার একটা মানসিক চাপ পড়ছে, তার ওখান থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করছে। সেটা কিন্তু তার কিন্তু খুব পছন্দের জায়গা, ভালোবাসার জায়গা, হয়তো অনেক বছর ধরে সেটাকে সে নিজের প্যাশনের সঙ্গে করে গেছে, কিন্তু তারপরে হঠাৎ করে তার মধ্যে একটা চেঞ্জ যে আমার এই কাজ আর ভালো লাগছে না, কিছু না, আগ্রহ হারিয়ে ফেলছে। এইরকম কিছু পয়েন্টস কিন্তু আছে, তা সেগুলো কিন্তু বুঝতে হবে, এগুলো ভালো করে নোট করুন এবং মাথায় রাখুন। এগুলো যদি ঘটে তাহলে কিন্তু সাবধান হতে হবে। কে আছেন দেখে নিই, তারপর আমি আসছি। নমস্কার। নমস্কার, আমি কোচবিহার থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার মেয়ের ব্যাপারে জানবো। মেয়ের নাম? নাম আর ডেট অফ বার্থটা বলুন। মেয়ের নাম সুজাতা বর্মন। আচ্ছা, ডেট অফ বার্থ? 28/9/1992। 28/9/92। সময় বলুন। ভোর 3:30টা। আচ্ছা, আর জন্মস্থান? কোচবিহার। বেশ, আপনি এই অনুষ্ঠানটা কি পার্টিকুলারলি ফলো করেন না সব অনুষ্ঠানই দেখেন? আমি কোনো একটা ভালো লাগে দেখি, টাইম পাইলে দেখি। আচ্ছা আচ্ছা, টাইম পেলে দেখেন, ঠিক আছে। কি নিয়ে জানবেন? ওর একটা বিবাহিত জীবনটা সম্বন্ধে জানবো। আচ্ছা, ঠিক আছে। সোমবারে জন্ম, হ্যাঁ হ্যাঁ সিংহ লগ্ন, তুলা রাশি। হ্যাঁ। দেখুন ওর এখন শনির ঢাইয়া চলছে। হ্যাঁ, সিংহ লগ্ন তুলা রাশি। সিংহ লগ্ন তুলা রাশি, চিত্রা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, রাক্ষসগণ, ঠিক আছে। যেটা দেখা যাচ্ছে এখন কিন্তু সময়টা খুব একটা ভালো নয় বিবাহিত জীবনের জন্য, কারণ শনির ঢাইয়া চলছে, পারিবারিক অশান্তি কিছু তৈরি হচ্ছে, ঠিক আছে, যেটার জন্য কিন্তু মানে ওর শাশুড়ি বা ননদ কিন্তু দায়ী, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা। না, ও শাশুড়ি তো কেটে করে না, শাশুড়ি মানে সাদা সিধে আর কি একদম। না সাদা সিধে হলেও কে আছে আর? ননদ আছে? ননদ সংসারে নিয়ে বিয়ে হয়ে গেছে, মানে ওদের যা আছে দিনটা কিন্তু ওরা আলাদা, কিন্তু বাড়ির ইয়ে থেকে হচ্ছে। আমার তো প্রচন্ড রাগ, মানে সামান্য ব্যাপার জামাই রাগছে, তাকে রাগানো হচ্ছে, ঠিক আছে, তাকে কিন্তু রাগানো হচ্ছে, তাকে কিন্তু ভুল বোঝানো হচ্ছে। কারণ আপনার মেয়ের কিন্তু একাদশে মঙ্গল কেতু, ঠিক আছে, এবং দ্বিতীয় স্থানে রবি বুধ বৃহস্পতি। বুধ বৃহস্পতি থাকলে মানুষের কথাবার্তার কারণে ঝগড়া ঝামেলা হয়ে যায়। আপনার মেয়ের কিন্তু কথাবার্তার জন্য কিন্তু কিছু ঝগড়া ঝামেলা, এবং সেগুলো কিন্তু শ্বশুরবাড়িতে পছন্দ করছে না, যেই কারণে কিন্তু মানে আপনার মানে জামাইকে এগুলো কিন্তু বোঝানো হচ্ছে বারবার, সেই কারণেই তার কিন্তু প্রবলেমটা হচ্ছে। ভালো করে খোঁজ নিন, তাকে কিন্তু ফোনে হলেও ইয়েতে হলেও কিন্তু এই ধরনের কথাবার্তা কিন্তু লাগানো হচ্ছে, বুঝেছেন, ডিরেক্ট না হলেও। এবং পঞ্চম স্থান 1 2 3 4 5 পঞ্চমে রাহু, পঞ্চমে রাহু থাকলে এমনিই তার লাভ লাইফটা কিন্তু খুব প্রবলেমের হয়ে যায়। তাহলে সেইটা কিন্তু মানে প্রতিকার করে বিয়ে দেওয়া উচিত ছিল। প্রতিকার হয়েছিল কিছু বা শখ মেলানো হয়েছিল? স্টোনের হবে না, এটা স্টোনের প্রতিকার হবে না, কারণ এই যে জায়গাটা হয়ে আছে এটা স্টোন দিয়ে আপনার মানে সম্ভব নয়। এটা যেটা বললাম যে রাহুর প্রতিকার ওকে করতেই হবে, এবং রবি বুধ বৃহস্পতি, যেটা বুধ বৃহস্পতি এক ঘরে থাকলে মানুষের এমনি মানে বুদ্ধিভ্রষ্ট করে। এবং দ্বিতীয় স্থান, তো দ্বিতীয় স্থান হচ্ছে মানুষের কথাবার্তা বা মুখের জায়গা,
সেক্ষেত্রে এমন কিছু কথাবার্তা বা কিছু বলে দেবে যেটার জন্য কিন্তু ঝগড়া ঝামেলা হবেই, ঠিক আছে। এবং একাদশে মঙ্গল, বিয়ে টেকার মতো জায়গা আছে, ঠিক আছে, কিন্তু এর সঙ্গে আপনার জামাইয়ের ছকটাকে মেলাতে হবে এবং যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলো প্রতিকার করে দিতে হবে, তবে কিন্তু ঠিক থাকবে। না হলে কিন্তু 26 সালের ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু মানে খারাপ কিছু একটা ঘটনার একটা জায়গা রয়েছে, ঠিক আছে। সেই জায়গাটা সাবধান, এইগুলো কিন্তু মানে দেখে নিতে হবে। এবং ষষ্ঠে শনি থাকলে এমনি তার শত্রুতার জায়গা হয়, মানে প্রচন্ড ভাবে তার কিন্তু ভালো কেউ সহ্য করতে পারবে না। আছে আছে, একাদশে কেতু তো হবেই, মঙ্গল কেতু বসে আছে না, এবং শুক্র চন্দ্র প্লুটো এক ঘরে বসে আছে, স্বাভাবিক ওর কিন্তু তন্ত্রক্রিয়া এবং ওর শারীরিক জায়গাও ভোগাবে, খুব শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু ভোগাবে, ঠিক আছে। ওর কিন্তু নার্ভের সমস্যা এনে দেবে, আপনার মেয়ের কিন্তু নার্ভের সমস্যা এনে দেবে এবং তল পেটের সমস্যায় খুব ভোগাবে ষষ্ঠে শনি। তাহলে সেক্ষেত্রে যে ধরনের ক্ষতিগুলো হচ্ছে তাতে কিন্তু তল পেটে এবং গায়নের সমস্যা, এগুলো কিন্তু একটা হ্যাঁ হ্যাঁ না 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 ভৌমদোষ নেই, ভৌমদোষ নেই। এবার বাকিটা কিন্তু ওর না না সেটা নেই, আপনাকে কেউ বলেছে? না ভুল বলেছে, ভুল বলেছে, ভৌমদোষ নেই, মাঙ্গলিক বা ভৌমদোষ নেই ওর, ঠিক আছে। না ওর নেই, ভৌমদোষ নেই, নেই, ঠিক আছে। ঠিক আছে, আপনি আপনার এর থেকে কোচবিহার থেকে যেহেতু বলছেন, আমার মনে হয় অনলাইন কনসালটেন্সি আপনি করতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে তার ছবি নাম গোত্র সেগুলো দেখতে হবে, পারলে তার হাতের ছবিটাও দেখতে হবে, ঠিক আছে। সেগুলো দেখে তখন হচ্ছে ডিটেইলস। না কুচবিহারে এখন যাচ্ছি না, আপনার মানে আপনি অনলাইন কনসালটেন্সি যদি আপনি না করতে পারেন, সামনে ভালো অমাবস্যা আছে, সেটা তো আপনি আমার কাছে আসতে হবে তা নয়, আপনি ভালো জায়গাতে করিয়ে নিতে পারেন। এই জায়গাগুলো ঠিক করে নিলে কিন্তু ওর বিবাহিত জীবন টিকে যাবে, ভালো হবে, ঠিক আছে। আপনি যদি না পারেন, আপনার বাড়িতে যারা এই অনলাইনের কাজগুলো ভালো জানে তাদেরকে বলুন, করে দেবে অনলাইন কনসালটেন্সি, ঠিক আছে। ভালো থাকবেন। এবং তাহলে এবার আমাদের পয়েন্ট শুরু দেখে নেওয়া যাক যে কি কি ছিল। দেখুন, যেটা বললাম যে আপনার দেখা যাবে কি ক্লান্তি ভাব একটা বললাম, কার্য মানে যে কাজটা নিয়ে আপনি রয়েছেন ভালোবাসেন সেই কাজে আগ্রহ হারিয়ে ফেলা। 3 নম্বর দেখা যাচ্ছে কি যে আপনার বর্তমানে যেসব ঘটনা ঘটছে সেগুলো হয়তো মনে হচ্ছে আগেও ঘটেছে এরকম ঘটনা, মানে একই জিনিসের পুনরাবৃত্তি ঘটছে, সেই জিনিসগুলো কিন্তু মানে একটা ভয়ের জায়গা। মনে হচ্ছে কেউ আপনাকে ফলো করছে বা কারোর দৃষ্টি অনুভব করছেন, কোথাও মানে ভয় লাগছে, একটা অকারণে ভয়, কিছুই নেই হয়তো তাও একটা ভয়, মনের মধ্যে একটা ভীতি। আপনি হয়তো সাহসী মানুষ, এতদিন ধরে সেরকম কিছু ফিল করেননি, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার মধ্যে একটা মানে মানসিক ভীতি বা ভয় ঢুকে গেছে, আপনি একা থাকতে পারছেন না, ঘুমোতে গিয়ে ঘুম ভেঙে যাচ্ছে, নানা রকম ভূতের বা ভয়ের স্বপ্ন দেখছেন, এই জিনিসগুলো কিন্তু একটা আপনার লক্ষণ এই ধরনের ক্রিয়ার। আচ্ছা কে আছে দেখে নি, বলুন কে আছেন। নমস্কার। হ্যালো নমস্কার, আমি কালীগঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ, আমার স্বামীর সম্বন্ধে জানতে চাই। স্বামীর নাম আর ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 28 সেপ্টেম্বর 1986। 28 সেপ্টেম্বর 1986। সময় কি নাম? ও আচ্ছা, নামটা সময়টা বলুন। হ্যাঁ, সময় হচ্ছে রাত্রি 10:50। 10:50 রবিবার। রবিবার। আচ্ছা ঠিক আছে, রাত 10:50 রবিবার, তাই তো? আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা? জন্মস্থান ক্যালকাটা? হ্যাঁ হ্যাঁ, কলকাতা কলকাতা। আচ্ছা, রবিবার জন্ম, মিথুন লগ্ন, কর্কট রাশি, ঠিক আছে। পুষ্যা নক্ষত্রে জন্ম, দেবগণ। আচ্ছা আচ্ছা, রবিবারে জন্ম, ওনার হচ্ছে মঙ্গল তুঙ্গি, বুধ শুক্র সক্ষেত্রী, বৃহস্পতি বক্রী, বৃহস্পতি বক্রী হয়ে আছে। আচ্ছা, লগ্নের দ্বিতীয় যে চতুর্থ স্থানে বুধ কেতু, চতুর্থ স্থানে বুধ কেতু। এখন ওনার
একটু ধরুন ছকটা দেখে আমি বলছি। শুক্রের দশা চলছে, শুক্রের দশা রবির চন্দ্র। আচ্ছা, ওনার এখন যেটা দেখাচ্ছে, এক হচ্ছে শারীরিক জায়গা এবং আর্থিক জায়গা, দুটো জায়গা নিয়ে একটু ট্রাভেল দেবে, ঠিক আছে? হ্যাঁ, আমি শারীরিক জায়গার জন্যই ফোনটা করেছি। শারীরিক জায়গা দেখাচ্ছে ওনার 2 3 4। বলছি, ওনার সামনে পরে কি কিছু খারাপ কিছু করা হয়েছে, আমি বলতে চাইছি সেটা বলছি আপনাকে। ওনার চতুর্থ স্থান খারাপ, ঠিক আছে? চতুর্থ স্থানে কেতু, সেক্ষেত্রে মানে বাড়ির লোক এবং বন্ধু বান্ধব স্থান, এই দুটো জায়গায় কিন্তু ভয়ের জায়গা থাকে। সেই জায়গা থেকে কিন্তু কোনো গুপ্ত ক্রিয়া করা হচ্ছে, চতুর্থ কেতু যেহেতু, ঠিক আছে? এবং প্রতিবেশীর দিকেও আপনার মানে পশ্চিম দিক বা উত্তর দিকের বাড়ি থেকে কিন্তু ভয়ের জায়গা, এটা কিন্তু খেয়াল রাখবেন। উত্তর দিকে, হ্যাঁ, এই দুটো দিকের বাড়ির দিকে কিন্তু মানে ক্ষতির একটা ইয়ে রয়েছে। এবং চতুর্থে যেহেতু কেতু, সেক্ষেত্রে কিন্তু শরীরের জায়গা, বিশেষ করে কোনো দুরারোগ্য রোগ ব্যাধি ঘটিয়ে দেওয়ার কিন্তু একটা যোগ, এটা কিন্তু খুব সাবধান হতে হবে। এখন কিন্তু সময়টা খুব একটা ভালো চলছে না, শুক্রের ইয়ে চলছে তো। এবার শুক্র ওনার শুক্রের সঙ্গে মঙ্গল, তাহলে এমনি শরীরের জায়গাটা খুব ভয়ের জায়গা। গাড়ি ফাড়ি চালারও খুব সাবধান, অ্যাক্সিডেন্ট ফাড়ার যোগ প্রচন্ড রয়েছে এখন, ঠিক আছে? আর পেটের কিছু ট্রাভেল এবং বুকের ট্রাভেল, এই দুটো জায়গা একটা মানে ভয়ের জায়গা দেখাচ্ছে। পেটে কিছু অপারেশন যোগ আসতে পারে এবং কোমর পা নিয়ে কিন্তু সমস্যায় ভোগাবে খুব, ঠিক আছে? এইটা এই মুহূর্তে কি কেউ কিছু করে রাখা আছে কি? করে রাখা আছে, এই মুহূর্তে করে রাখা আছে। এই মুহূর্তে মানে কিছুদিন আগে করা হয়েছে, ঠিক আছে? এখন নয়, সেটা আপনি মোটামুটি ধরুন 4-5 মাস আগে থেকে করা হয়েছে, ঠিক আছে? সেরকম জায়গা থেকে, হ্যাঁ 4-5 মাস আগে থেকে করা হয়েছে। এবং এটা একবার নয়, 3বার করা হয়েছে, 3বার করা হয়েছে। সেক্ষেত্রে আমি এটা জানা, মানে পুরোপুরি না জানা তা নয়, জানা, তবে একটু মানে নিশ্চিন্ত হওয়ার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে 3বার করা হয়েছে। সেক্ষেত্রে এটা খুব সাবধান। ওনার প্রোটেকশন ইমিডিয়েট না দিলে কিন্তু আগামী 6 মাসের মধ্যে কিন্তু খারাপ কিছু ঘটতে পারে, এটা আপনাকে বলে রাখলাম, ঠিক আছে? শুক্র তো, শুক্র প্রবলেম থাকলে এমনিই তলপেটের জায়গা নিয়ে খুব প্রবলেম হয়। প্রোস্টেট, ইউরিন এবং কিডনি, এগুলো খুব হবে, এই জায়গাগুলোকে এফেক্ট করে, ঠিক আছে? কিডনিটাকে ড্যামেজ করে। এবং পেটের সমস্যা, এটা বললাম, মানে তলপেটের সমস্যা বিশেষ করে, এবং প্রোস্টেট নিয়েও কিন্তু ভয়ের জায়গা চলে আসে, ঠিক আছে? এইগুলো কিন্তু খুব সাবধান হন, আর এগুলো হচ্ছে প্রতিকার করিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং এই যে আপনি বললেন এবং সাথে সাথে বলছে যে হ্যাঁ ওরকম হয়েছে, তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রেডিকশন, মানে সঠিক প্রেডিকশন। এবং সঠিকভাবে যদি আপনার প্রবলেমের জায়গাটা ধরা যায়, সেক্ষেত্রে তার যে প্রতিকার প্রতিবিধান, সেটাও কিন্তু জানবেন যে একেবারে পুরোপুরি 100% পাবেন। কারণ ভুল যদি কোনো জায়গা দেখে মানে বলেন এইটা আপনার প্রবলেম, আদৌ সেটা নিয়ে আপনার কোনো প্রবলেমই নেই, তাহলে প্রতিকারটাও তো ভুল হবে। বোঝাই গেল যে এখন দেখা যাচ্ছে শরীরের জায়গাটা বেশি প্রবলেম এবং ফিনান্সিয়াল জায়গাটা, এই দুটো জায়গা স্বাভাবিক। তাহলে সেখান থেকে আর কি মেন প্রবলেম এরিয়াটা তৈরি হচ্ছে, এবং যেভাবে গুপ্ত শত্রুতার জায়গা আছে সেখান থেকে ক্রিয়া করা হচ্ছে। তাহলে যেগুলো বলছি এগুলো কিন্তু সাবধান হতে হবে। ধরুন আপনি নিজেকেই দেখছেন কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছেন, নিজের আপনার শারীরিক কন্ডিশন বলুন বা মুখশ্রী বলুন বা আপনার গায়ের রং বলুন, নানা রকম চেঞ্জ দেখতে পাচ্ছেন আসছে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু একটা মানে এই ক্রিয়ার জায়গা হতে পারে, যেখান থেকে কিন্তু কোনো গুপ্ত ক্রিয়া আপনার উপর হচ্ছে, যেটার প্রভাব কিন্তু আপনার উপর পড়তে পারে, ঠিক আছে? এগুলো কিন্তু একটু সাবধানে আসতে হবে। তারপর অনেকের ক্ষেত্রে দেখা যায় সব কিছুতে বাধা পড়ে যাচ্ছে, এতদিন কিন্তু হচ্ছিল না, ভালো জিনিস ছিল, কিন্তু তার দেখা যাচ্ছে কোনো সুযোগ আসার সঙ্গে সঙ্গে সেটা চলে যাচ্ছে, বা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কাজে লাগাতে পারছে না, বা কোনো শুভ কিছু কাজ, বিয়ে হোক, চাকরি হোক, কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে, ফাইনাল হয়ে বিয়ে কেটে যাচ্ছে, এই ধরনের সমস্যা। তাকে মানসিকভাবে খুব ডিপ্রেশন, হতাশা কোনো কারণ ছাড়াই করে দিচ্ছে, তার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। নানা রকম কারণ কিন্তু ঘটতে পারে আপনার এই তন্ত্রক্রিয়ার প্রভাব। এবং ভুলভাল তন্ত্রক্রিয়া করা হলে তাতে কিন্তু সাইড এফেক্টস এতটাই প্রবলেম চলে আসে, তখন কিন্তু সেখান থেকে ঠিক মতো প্রতিকার এবং খুব জটিলভাবে সেগুলো থাকে, খুব কঠিন জায়গা সেগুলোকে ভালো করে প্রতিকার করে। এই সামনে অমাবস্যা রয়েছে, পৌষ অমাবস্যা, এগুলোকে খুব ভালো করে কাজে লাগান, কারণ এই ধরনের অমাবস্যা কিন্তু সবসময় আসে না। এগুলো খুব পাওয়ারফুল, এগুলোতে যারা কাজ করাতে চাইবেন আগে যোগাযোগ করবেন, কারণ সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হবে না। তাই যারা যারা কাজ করাতে চাইছেন, বিশেষ ক্রিয়া করাতে চাইছেন, এবং অমাবস্যা যোগে কিন্তু যে কোনো ক্রিয়া বিশেষ ফলদায়ী হয়ে থাকে, আপনারা যোগাযোগ করে নিন। জ্যোতিষার্ণব গৌরব আপনাদের জন্য
বিশেষ করে এসব ক্ষতি যেখানে হয়েছে বা যাদের সামনে পরীক্ষা রয়েছে এইরকম বেশি ইম্পর্টেন্ট কিছু কাজের ক্ষেত্রে এবার কাজ করছেন অন্যদের, এবং আপনার যদি সমস্যা থেকে থাকে আপনিও যোগাযোগ করতে পারেন, বা যারা যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করতে চাইছেন আপনারাও যোগাযোগ করুন। আজকের পর্ব এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।